আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন মুরব্বী কেরাম পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে আসতে পেরেছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিলেন, সেই মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবীকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে ইসলামী সম্মেলনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিরক ও বিদআত মিশ্রিত আমল এবং তার পরিণাম। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আকীদার ভিতরে যদি শিরক থাকে, আকীদা বিশ্বাসের মধ্যে যদি শিরক মিশ্রিত হয়ে যায়, আর আমল করতে গেলে যদি আমরা আমলের ভিতরে বিদআত ঢুকিয়ে দিই, তাহলে আমরা আমল করার পরেও বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন যে তোমরা শিরক করো না আর আমলে সালেহ করো। সূরা কাহফের 110 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি আল্লাহর মোলাকাত, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, فليعمل عملا صالحا, তাহলে সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক না করে। আমরা যতক্ষণ কথা বলি এক খেয়ালে মনোযোগের সাথে আমাদেরকে মূল্যায়ন করবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, যারা রাস্তাঘাটে চলাচল করছেন চলাচলকে বন্ধ করে ব্যস্ততা, অলসতা পরিহার করে আজকের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই আজকের সম্মেলনকে যেন কবুল করে নেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বিচারের মাঠে আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য রাজনীতির উসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে বলছেন যে কেউ যদি তার রবের প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, কেউ যদি চায় যে আমি জান্নাতে পরকালে আল্লাহকে দেখব, তাহলে আল্লাহ দুইটি শর্ত পূরণ করতে বলেছেন। কয়টি? দুইটি। এক, সৎ কর্ম। এক নম্বর শর্ত কি? সৎ আমল। দুই, আল্লাহর ইবাদত করতে কি তার সাথে অন্য কাউকে শরীক না করা। এই দুটি যদি পুরা করতে পারে তাহলে আপনার জান্নাত সুনিশ্চিত, আল্লাহর সাথে সাক্ষাৎ সুনিশ্চিত। এখন সৎকর্ম কাকে বলে? আর মানুষ আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাকে শরীক করছে, এটা কাকে বলে? কোরআন মাজিদে বহু জায়গাতে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আর
আমলে সালেহ করে তাদের জন্য জান্নাত, তাদের জন্য জান্নাতুল ফেরদৌস, তাদের জন্য এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। কোরআন মাজিদে এইভাবে বহু জায়গায় আল্লাহ বলেছেন সৎ কর্ম করো, সৎ আমল করো। আল্লাহ কোথাও বলেননি যে বেশি আমল করলে জান্নাত, আল্লাহ বলেছেন সৎ কর্ম করলে জান্নাত। যদি আমলটা বেশি করে আর সেটা যদি সৎ না হয় তাহলে আমল আর পরিমাণ হলেও পরিণাম জাহান্নাম হবে। আর যদি আমল কম হয় আর সেটা যদি সৎ হয় তাহলে কম হওয়ার পরও যদি সৎ আমলটা আপনার হয় তার পরিণাম জান্নাত হবে। এখন আমল সৎ, এর জন্য শর্ত তিনটা। যখন তিনটা শর্ত আপনার পূরণ করবে তখন বুঝবেন যে আমলটা সৎ। আর যদি তিনটা শর্তের একটা যদি ঘাটতি থেকে যায় তাহলে বুঝবেন যে সে আমল সৎ নয়। মনে করছেন যে আমি তো কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল করছি, সালাত আদায় করি, জিকির করি, দান সাদাকা করি, জিহাদের মাঠে জিহাদ করেছি, শহীদ হয়েছি, আমি সালাত আদায় করেছি, আমি দান করেছি, আমি বড় কারি, আমি বড় আলেম, আমি তো অনেক আমল করেছি। কিন্তু এগুলি সৎকর্ম হবে যদি তিনটা শর্ত পুরা থাকে। আপনার আমলটা যে সৎ, আপনার আমলটা যে সালেহ, সৎ কর্ম, এই জন্য তিনটা শর্ত। কয়টা? তিনটা। এক, আমলটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। আপনি যে আমলটা করছেন সেটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হতে হবে। দুই, যে আমলটা করবেন সেটা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। তিন, যে আমলটা করছেন সেটা একজন মানুষের তরিকায় হতে হবে, যে মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আমলটা করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলো না, তাহলে ওই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার একাধিক দলিল আছে। যে আমলটা আপনি করছেন ওই আমলটা যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হয় সেই আমল জাহান্নামে নিয়ে যাবে। একাধিক কোরআন হাদিসের দলিল আছে। যে আমলটা আপনি করছেন সে আমলটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয় তাহলে সে আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার এক, আপনি যে আমলটা করছেন সেটা যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হয় তাহলে আপনার আমলটা বাতিল হবে। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা ফিহা, যে ব্যক্তি শরীয়তের মধ্যে কোন আমল চালু করল, অফি ওয়াদি মান আমিলা আমালা, যে ব্যক্তি কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আর সে আমলটা আমাদের নির্দেশনা নেই, ফাওয়ারাত, সে আমলটা হবে প্রত্যাখ্যাত। আপনি যে আমলটা করছেন সে আমলটা যদি কোরআন এবং হাদিসে না থাকে তাহলে সে আমলটা বাতিল হবে। সে আমলটা কি হবে? বাতিল। তাহলে যে আমলটা করছেন সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া হতে হবে। এটার ব্যাখ্যা একটু পরে। এরপর আপনি যে আমলটা করছেন সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। তাকে সন্তুষ্ট করার জন্য। যদি আমল যতই ভালো হোক আপনার, আপনি একেবারে হালাল পবিত্র ইনকাম করে ইবাদত করছেন,
রাত জেগে ইবাদত করেন, হজ করেন, কোরআন মাজিদ খতম দেন, বক্তৃতা করেন, দান সদকা করেন, সব ঠিক আছে, আমল অনেক সুন্দর আমল করছেন, কিন্তু দ্বিতীয়টা একটা শর্ত আছে আমল কবুলের। একমাত্র আমলটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আমলটা মানুষকে দেখাবার জন্য করেন, তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত হবে, পরিত্যাজ্য হবে, বাতিল হবে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তি কোন আমল কবুল করেন না যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আমল করে না। একমাত্র আপনার আমল কাকে খুশি করার জন্য? আল্লাহ। যদি মানুষকে দেখাবার জন্য হয়, মানুষকে খুশি করার জন্য যদি হয়, তাহলে ওই আমল আপনাকে জাহান্নামে নেবে। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাস বিল্লাহি ইযু আলাইহি ইয়াউমুল কিয়ামাহ। বিচার মাঠে জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বিচার মাঠে মানুষকে জাহান্নামে দিবেন, তারা হবে তিন শ্রেণী। তিন শ্রেণীর মানুষকে দিয়ে প্রথম উদ্বোধন হবে জাহান্নাম। তার এক, রাজুলুন, ওই ব্যক্তি, উস্তুশহিদা, যে ব্যক্তি শহীদ, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। ফাকুতিয়া বিফা আরাফা নি'মাতাহু, শহীদকে আল্লাহ তার কাঠগড়াতে ডেকে নিয়ে বলবেন, শহীদ, ফামা আমিলতা ফিহা, তুমি তোমার জীবনে কি আমল করেছো আমাকে শোনাও। তখন শহীদ গর্বের সাথে বলবে, আল্লাহ, কাতালতু ফিক, আমি আপনার জন্য লড়েছি, জিহাদ করেছি, আপনার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য বাতিলের শিরক কুফরের বিরুদ্ধে লড়েছি, হাত্তা উস্তুশহিদতু, অবশেষে আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, শহীদ, কাযাবতা, তুমি যে মিথ্যা বললে আমার কাছে, ওয়ালাকিন্নাকা কাতালতা, বরং তুমি শহীদ হয়েছ, লিউকালা ইন্নাকা জাওয়াদুন ইন্নাকা জারিউন, মানুষ যাতে তোমাকে বাহাদুর বলে, মুক্তিযোদ্ধা বলে। তুমি মানুষের কাছে বাহাবা নেওয়ার জন্য শহীদ হয়েছ, আসলে তুমি আমার রাস্তাতেই জিহাদ করেছো, আমার দ্বীনকে উন্নত করার জন্যই জিহাদ করেছো। তুমি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়েছে, এটাও ঠিক, কিন্তু তোমার শহীদ হওয়াটা আমাকে খুশি করার জন্য ছিল না, ছিল মানুষকে দেখানোর জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, এই শহীদের মুখকে, জিহ্বাকে নিচ দিকে রাখো, আর পা দুটো উপরের দিকে রেখে জিহ্বা দিয়ে তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ প্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নামে উদ্বোধন করবেন, তিনি হচ্ছেন শহীদ। বলেন তো কি অপরাধ? ও সবই ঠিক ছিল, কিন্তু ইখলাসটা কি ছিল না, ঠিক ছিল না। অথচ শহীদের এত পাওয়ার আল্লাহ বিচার মাঠে দিবেন। অন্য হাদিসে বলছেন, আল্লাহর নিকটে শহীদের 6টা পুরস্কার রয়েছে। কেউ যদি শহীদ হয়ে মারা যেতে পারে, তাহলে আল্লাহ তাকে 6টি পুরস্কার দিবেন। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে ঝরার পূর্বেই আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিয়ে থাকেন। এই দুনিয়াতেই তার জান্নাত বাইর হওয়ার পূর্বেই জিবরিলের মাধ্যমে আল্লাহ তাকে তার জান্নাতের থাকার জায়গাটা দেখিয়ে দিয়ে থাকেন। এটা 1 নম্বর পুরস্কার। তার জন্য শহীদ। 2, যদি কেউ শহীদ হয়, আল্লাহ তার কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, তার কবরের কোন পরিমাণ শাস্তি হবে না। 3,
তাকে কিয়ামতের বিভীষিকাময় কঠিন শাস্তি থেকে নিরাপদ রাখবেন। 4 ইউসাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদকে আল্লাহ একটা মর্যাদার মুকুট পরিয়ে দিবেন, যাতে থাকবে ইয়াকুত, যাতে থাকবে হীরা মণিমুক্তা। এমন একটা মর্যাদার মুকুট পরিয়ে দিবেন যাতে থাকবে ইয়াকুত মণিমুক্তা। সেটা দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে। 5 ইউসাউজু সিনতাইনা সাবঈনা সাওজাতাম মিনাল হুরিল আইন। শহীদকে আল্লাহ জান্নাতি 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। 6 ইউশাফাউ ফি সাবঈনা মিন আকরাবাইহি। আল্লাহ বিচারের মাঠে শহীদকে বলবেন, শহীদ তোমার নিকট আত্মীয় যারা 70 জন জাহান্নামে চলে গেছে, তুমি তাদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দাও। যেই শহীদ 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, ওই একই শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নামে উৎপাদন করবেন শুধু একটা ভুলের কারণে। বলেন তো সেটা কি? ইখলাস। ও কাকে খুশি করার জন্য করেনি? আল্লাহ। শহীদ তো খুব দামি আমল, কিন্তু তারপরেও জাহান্নামে ইখলাস ঠিক না থাকার কারণে। ইখলাসটা যদি ঠিক না হয়, আমল যত দামি হোক সেটা সৎ কর্ম নয়। কথা বুঝেছেন? তাহলে সৎ, আপনার কর্ম যে সৎ, এটা হতে গেলে এক আল্লাহর পক্ষ থেকে অনুমোদন লাগবে। যেমন 5 ওয়াক্ত সালাত কার পক্ষ থেকে দেওয়া, তাই আপনি আমল করেন। কিন্তু এই 5 ওয়াক্ত সালাত কবুল হবে কখন? যখন এই সালাতকে তাকে সন্তুষ্ট করার জন্য করবেন আল্লাহ। তাহলে আমল যে সৎ হবে, এই জন্য শব্দ কয়টা? 3টে। মনে নেই? মনে হয় আপনি সুর দিয়ে বকর শোনা পছন্দ নাকি? এক খেলে এখানে বসে দেখেন তো আপনার আমল কবুল হচ্ছে কিনা। বিচার মাঠে মানুষ আমল করে জাহান্নাম। এই যে শহীদ, এ তো খুব বড় শহীদ, কিন্তু জাহান্নামে গেল ইখলাস ঠিক নেই। আর আপনি যে আমল করছেন সেটা যদি আল্লাহ পক্ষ থেকে দেওয়া না হয়, তো আমল যতই বড় হোক সে আমলের পরিণাম জাহান্নাম। আপনার আমল সঠিক, আপনার কর্ম সঠিক, সব আমল, এটা পূরণ করতে 3টা শর্ত লাগে। 1 আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। 2 একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। 3 ওই আমলটা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনার আমলটা না হয়, সেই আমল যতই ভালো হোক সে আমল বাতিল হবে। 3 নাম্বারটা বোঝাতে আমি এই কথা বললাম যে যেই আমলটা করবেন এটা কার তরিকায় হতে হবে? রাসূলের তরিকায়। কার সুন্নাহ মোতাবেক হতে হবে? রাসূলের সুন্নাহ মোতাবেক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মিজানুল কুবরার প্রথম খণ্ডের ৬২ পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, আমি জাতিকে, আমি ইমাম আবু হানিফা বলে যাচ্ছি, আমি ইমাম আবু হানিফা জাতিকে বলে যাচ্ছি, ইয়াকুম ওয়াল কাওলে বিদ্দীনিল্লাহি বিররাই। শোনো, দ্বীন ইসলামের কথা বলতে গেলে নিজের মতামতের উপর ভিত্তি করে কথা বলো না, রায়কে প্রাধান্য দিও না, নিজের মতামতকে কোরআন হাদিসের উপরে স্থান দিও না। আলাইকুম ইত্তিবাইস সুন্নাহ, অবশ্যই তোমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। ফামান খারাজা মিনহা, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে গেল, ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কার সুন্নাহকে মানবে বললেন? রাসূলের সুন্নাহকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমি জাতিকে রাসূলের সুন্নাহকে মানতে বললাম। যে আমল, যে কর্ম করবেন, একজন মানুষের সুন্নাহ তরিকা অনুযায়ী আমল করতে হবে। আপনার আমলটা যদি রাসূলের সুন্নাহর সাথে না হয়, আপনি যতই আমল করেন, যত বেশি আমল করেন,
পরিণাম জাহান্নাম হবে। কিভাবে? 5083 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুইতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে জিজ্ঞাসা করলেন যে আপনারা তো নবীর স্ত্রী, আপনারা ভালো বলতে পারবেন কেননা স্বামী কেমন, কতখানি ইবাদত করে, নফল সিয়াম, নফল সালাত কিভাবে কোন রাকাত, কত রাকাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে কিনা, দান সাদকা করে কিনা, সবচেয়ে কে বেশি বলতে পারবে? তার স্ত্রী। আপনার স্ত্রী বলতে পারবেন আপনি কেমন, আপনি নফল সিয়াম রাখেন কিনা, নফল তাহাজ্জুদ পড়েন কিনা, নফল সালাত আদায় করেন কিনা, তাহাজ্জুদ পড়েন কিনা, কে বলতে পারে? স্ত্রী। এই জন্য তিনজন ব্যক্তি রাসূলের স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রীগণের কাছে এসে বলছেন যে আপনারা বলেন তো যে নবীর ইবাদত কেমন ছিল। ফালাম্মা উখবিরু, যখন স্ত্রীগণ তাদের তিনজন ব্যক্তিকে বললেন যে এইভাবে ইবাদত করতেন, রাতে এইভাবে করে ঘুমাতেন, এইভাবে সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন, আইয়ামে বীজের সিয়াম রাখতেন, এইভাবে আমল করতেন। এখন যখন তারা শুনলেন যে এইভাবে আমল করতেন, কান্না উত্তাকান লোহা, তখন তিনজন লোক বলছে যে না, এটা তো কম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পরে সব পাপকে আল্লাহ ক্ষমা করেছেন, তার কম কম ইবাদত করলে চলে। আর আমরা নাফরমান, আমরা গুনাহগার মানুষ, আমাদের বেশি করতে হবে। তাদের মধ্যে একজন বললেন, আনা মুসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, আমি ঘুমাবো না। ওয়াকাল আখার, দ্বিতীয়জন বললেন, আনা সুমুদ্দা ওয়ালা উফতির, আমি প্রতিদিন সিয়াম রাখবো, আমি সিয়াম ছাড়বো না। ওয়াকাল আখার, আনা আতাসিলুন নিসা ওয়ালা আতাযাওয়াজু আবাদা, আমি নারীর সংস্পর্শে যাব না, কোন নারীকে বিবাহ করব না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনতুমুল্লাযিনা কুনতুম কাযা ওয়া কাযা, আল্লাহর নবী তৎক্ষণাৎ এসে বলছেন, তোমরা কি সেই তিনজন লোক? একজন বললে যে সারা রাত সালাত আদায় করবে, আর একজন বললে যে 365 দিন সিয়াম রাখবে, আর একজন বললে যে বিবাহ করবে না, মানে বিবাহ করলে তাকে ব্যবসা চাকরি করতে হবে, ছেলে সন্তান হবে, অনেক ঝামেলা, ইবাদতে ঘাটতি হবে, তাই বিবাহ করবে না। শোনো, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতাকুল্লাহু, আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে পরহেজগার আল্লাহর মানুষ, লাকিন্নী আসুমু উফতির, এরপরও আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দিই। ওয়াসাল্লু আরকুদু, আমি সালাত আদায় করি, আবার রাতে ঘুমাই। আতাযাওয়াজুন নিসা, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীগণ আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ অনুযায়ী আমল করবে না, সে আমার উম্মত থাকতে পারবে না। হাদিস বুখারী মুসলিমের। দেখেন তো, তিনজন লোক কম ইবাদত করতে চেয়েছিল না বেশি? বেশি। সারা রাত সালাত আদায় করবে, 365 দিন সিয়াম রাখবে, বিবাহ করবে না, করলে ব্যবসা, কৃষি, চাকরি করতে হবে, ঝামেলা, ছেলে মেয়ে সন্তান হবে, ঝামেলা, ইবাদতে সময় দেওয়া যাবে না, বিবাহ করলে ঝামেলা হবে। তাদের নিয়মটা ভালো ছিল, বেশি আমল করলে তাড়াতাড়ি জান্নাত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমল বেশি করো, কিন্তু আমল করতে গিয়ে যদি আমার সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আমল যতই বেশি হোক আমার উন্নতি থাকতে পারবে না। আমল বেশি করা জরুরি, রাসূলের সুন্নাহ অনুযায়ী করা জরুরি। এবারে বুখারী 1397 নম্বর হাদিস, যা আরাবিয়্যুন
আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকিমুস সালাতা লা তা'বুদাল্লাহ লা তুশরিকু বিল্লাহি শাইআ। শোনো, আল্লাহর ইবাদত করো, তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। লোকটা জিজ্ঞাসা করলেন, আমাকে একটা আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন প্রথমে আকীদা কি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, এগুলি শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাওয়া কামনা করা শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে গরু, খাসি, কুরবানি মানত করা শিরক। আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, আল্লাহর সাথে শিরক করো না। এক। দুই, তুকিমুস সালাতা মাকতুবা, ফরজ ৫ ওয়াক্ত সালাত আদায় করো। তিন, অতুআতি যাকাতাল মাফরুজা, যদি সামর্থ্য থাকে সম্পদের যাকাত দাও। চার, আতাসুমু রমাদান, রমাদানের ফরজ সিয়াম রাখো। এই ৪টা আমল শোনার পরে লোকটা বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, লা আযীদু আলা শাইইন ওয়া লা আনকুসু মিন, আমি এর চাইতে কমও করব না, বেশিও করব না। যতটুকু আপনি বললেন আমি শুধু ততটুকুই করব, এর চেয়ে কমও করব না, বেশিও করব না। সালামু আলাইকুম, এই কথা বলে লোকটা হেঁটে চলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, এই সাহাবারা, মান শাররুহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি তোমাদের কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দ পেতে চায়, তাহলে ওই যে দেখো হেঁটে যাচ্ছে, ওই লোকটা জান্নাতের মেহমান। লোকটা আমল করেনি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন যতটুকু ততটুকুনি। লোকটা কিন্তু বেশি আমল করতে চায়নি, রাসূল যতটুকু দিয়েছে ততটুকু চেয়েছে। কথা বুঝেননি মনে হয়? লোকটা কি বেশি আমল করতে চাইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছে ততটুকুই করতে চেয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছে ততটুকু করাই জান্নাতের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি তা জান্নাতি আমল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছে সেটাই জান্নাতি আমল। আপনি যদি রাত জেগে সারা রাত সালাত আদায় করেন তাহলে সেটা জান্নাত হবে না, কিন্তু 2 রাকাত যদি শুধু 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, যেটা রাসূল দিয়েছেন, সেটাই জান্নাত হবে। কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকে গেলেন, ঢোকার পরে দেখছেন যে তার সামনে দিয়ে কে জানি জুতা পায়ে দিয়ে হাঁটছে। জিবরাইলকে বলছেন, কি ব্যাপার জিবরাইল, আমি যখনই জান্নাতে ঢুকে আমার সামনে কে যেন হাঁটে, কে এই লোকটা, পরিচয় কি? তখন জিবরাইল বলছে, ওটা তো বেলাল। আপনার ওই যে বেলাল হাবশী গোলাম ছিল যে আযান দেয় আর খায়, ওই বেলাল হচ্ছে আপনার সামনে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিনে ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, আমার আগেই জান্নাতে চলে গেলে কি আমল করে? যখনই আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি আমল করেছ? তখন বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি একটা হাদিস বলেছিলেন, কেউ যদি ওযু করার পরে 2 রাকাত ওযুর সালাত আদায় করে, কেউ যদি আযানের পরে, আযান শোনার পরে 2 রাকাত নফল সালাত আদায় করে, তাই তো? আমি বেলাল মুয়াজ্জিন যখনই আযান দিই, আযানের পরে 2 রাকাত সালাত আদায় করি। ইযা আসাবানি হাদাসান কাত্ত, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, পেশাব পায়খানা আমার ভুলের কারণে, তাওয়াজ্জাতু, আমি ওযু করি, ওয়া আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করি এখন আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাই আমি ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করি। আপনি যে শিখিয়ে দিয়েছিলেন
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এটাই হবে বিহিমা, এই দুইটা আমল করার কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেছো। এই যে ওযুর পরে 2 রাকাত সালাত আদায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমল নফল, আমল অল্প, কিন্তু সেটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, ওই অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর যদি আপনি সারা রাত না ঘুমিয়ে সালাত আদায় করেন, ওটা যদি রাসূলের দেওয়া না হয়, তাহলে আপনি রাসূলের উম্মতি না। হাদিস বুখারী মুসলিম। এই জন্য বেশি আমল করে জান্নাত, এই কথা কোরআন হাদিসে নেই। অল্প আমলেই জান্নাত হবে যদি শর্ত মোতাবেক হয়। শর্ত কি? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে 1, 2 আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে, 3 যে আমলটা করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া হতে হবে। সমাজে কত ভ্রান্ত আমল আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। শুধু মানুষের দোহাই দিয়ে, বড় আমলের বড় আলেমের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে কায়েম রাখা হয়েছে। যেই আমলের দলিল শহীদ বহুদূরের কথা, যার দলিল সমাজে নেই, অথচ সমাজে এমন আমল, ভ্রান্ত বেদাতি আমল চালু আছে যার কোনো দলিল নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এরকম কত আমল নেবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলের নির্দেশনা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না দেওয়া থাকে, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল হবে। যদি আমার নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল হবে, সেটা বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জাতিকে আমি সাবধান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতেই বলতেন, আম্মা বাদ ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ। শোনো, আল্লাহর প্রশংসার পরে তিনি বলতেন, শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী আল কোরআন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উত্তম হেদায়েত হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর নিকৃষ্ট কাজ হচ্ছে ইসলামের মধ্যে নতুন নতুন আমল তৈরি করা। কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক ইসলামের ভিতরে নতুন আমল তৈরি করা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআতি আমলের পরিণাম জাহান্নাম। বিদআত কি? বিদআত হচ্ছে নতুন আবিষ্কার হওয়া। ইসলামের নামে, ইবাদতের নামে নতুন কিছু শরীয়তে যোগ করা হচ্ছে বিদআত। আপনি আজকে এক শ্রেণীর অজ্ঞ জাহেল বলছে, বেদাত যদি হয় এটা বেদাত ওটা বেদাত, তাহলে মাইকও তো বেদাত, মাইকে কথা বলা যাবে না। আপনার লাইট বেদাত, মোবাইল বেদাত। বেদাত মানেই নতুন আবিষ্কার। যেহেতু রাসূলের যুগে মোবাইল ছিল না, মাইক ছিল না, কম্পিউটার ছিল না, তাই এগুলিও বেদাত। এক শ্রেণীর জাহেল বলছে, জি এগুলিও বেদাত, তবে এগুলি বৈষয়িক বেদাত। এই ব্যাপারে শরীয়ত কোনো নিষেধ করেনি, কিন্তু ইবাদতের আকারে নতুন নতুন কিছু তৈরি করা হলো, শরীয়ত নিষেধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তিনি বলছেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কিছু ইবাদত তৈরি করো না। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের মধ্যে আপনি যদি নতুন কিছু আবিষ্কার করেন তাহলে সেটাই হবে বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতটাই হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইবাদতের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু আপনি ঢোকাতে পারবেন না। কিন্তু আজকে প্রায় সব জায়গাতে, সব আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। কেন? যদি আপনি বেদাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফি আমরিনা হাদা, কেউ যদি ইবাদতে, ইসলামের মধ্যে বেদাত চালু করে, যে ইবাদতের মধ্যে যদি কোনো মানুষ বিদআত চালু করে, ফামান আহদাসা ফিহা হাদাসান,
যে ব্যক্তি কোন বেদাতি করলো, কোন আমল বেদাতি আমল করলো, বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাহলে আল্লাহ বেদাতিদের উপরে লানত করেছেন, ফেরেশতা মণ্ডলী লানত করেছেন, মানব গোষ্ঠী বেদাতিদের উপরে লানত অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি দিনের ভিতরে নতুন কিছু ঢুকায়, ফালাইসা মিন, অথচ দিনের ভিতরে সেটা নাই, ফাওয়ারান, তাহলে সেটা বাতিল হবে, সেটা প্রত্যাখ্যান হবে। আপনি যে আমলটা করছেন, এই আমলটা যদি শরীয়তে না থাকে, ইসলামে না থাকে, ইসলামের শরীয়তে না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেওয়া না হয়, তাহলে সে আমলটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে। আচ্ছা, আপনি যে আমলটা করছেন, এই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, সে আমলটা কি আমল? বিদআতি আমল। কথা বুঝেননি? আপনি এইদিকে লক্ষ্য করেন, আপনি যে আমলটা করছেন, এই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে আমলটা কি আমল? বিদআতি আমল। আপনার আমল যত ভালোই হোক, সেই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, সেটা বিদআতি আমল হবে, ভ্রান্ত আমল হবে। পৃথিবীতে একজন মানুষের সুন্নাহ অনুযায়ী আমল করতে হয়, যেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ, অন্য কোন রীতিনীতিতে আমল করেন, সে আমলটা হবে বিদআত, প্রত্যাখ্যাত। আর বেদাতির কোন আমল আল্লাহ কবুল করেন না, তারা অভিশপ্ত, বিচারের মাঠে তারা হবে অসহায়। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাদুকুম আলাল হাউদ, আমি সবার আগে হাউজে কাউসারে চলে যাব। মান মাররা আলাইয়া শারবা, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, যা আমার নিকট দিয়ে যাবে, সেই হাউজে কাউসারের পানি পান করবে। আর যে পানি পান করবে, সে তৃষ্ণার্ত হবে না। আমি পানি পান করাতে করাতে দেখবো একদল উম্মত আমার সামনে চলে এসেছে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা হালু বাইনা বাইনাহুম, এরপর আমার এবং তাদের মাঝখানে আল্লাহ আর সৃষ্টি করে দিবে, পর্দা সৃষ্টি করে দিবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ এরা তোমার উম্মত। ফায়ুকালু লা তাদরি, ফেরেশতারা আমাকে বলবেন না আপনি জানেন না। লা আহদাসু বা'দা, অবশ্যই এরা আপনার মৃত্যুর পরে বেদাতি আমল তৈরি করেছে, দিনের ভিতরে, ইসলামের ভিতরে নতুন নতুন আমল ঢুকিয়ে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার মাত্রই বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বা'দি, এখন তোমরা দূর হও, দূর হও, যারা আমার মৃত্যুর পরে ইসলামের ভিতরে নতুন নতুন আমল চালু করেছ, তারা দূর হয়ে যাও। আপনাকে আমি হাদিস দিয়ে কি বোঝাতে চাইলাম? যদি আপনার আমল করাতে যদি বিদআত হয়, যে আমলটা আপনি করছেন, এই আমলে যদি বিদআত ঢুকায়, যদি ওই আমলটা রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, আপনি হবেন বিদআতি আমলকারী। আর আপনি বিচারের মাঠ থেকে রাসূলের সুপারিশ পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিতাড়িত করে দিবে। এর চাইতে হতভাগ্য আর কে হতে পারে? বিচারের মাঠে না যাওয়া পর্যন্ত তো আপনি বুঝতে পারবেন না। তাই দুনিয়াতে থাকা অবস্থাতে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে আমল করে যেতে হবে। শুনেন, আমার ঈমান, আমার আকীদা, আমার আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি,
যদি সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত পাবে। আমাদের ঈমান কাদের ঈমানের মতো হতে হবে? সাহাবীদের ঈমানের মতো। আমরা বলছি আমানু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, কিন্তু আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা কেমন? যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আপনার ঈমানের ভিতরে কুফর ঢুকে গেছে। কেন? আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা কুফরি আকীদা, আল্লাহ নিরাকার এই আকীদা কুফরি আকীদা। আল্লাহ বলছেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে বিমিসলিহি, তাদের মতো, যদি তাদের মতো ঈমান আনে আমানতুম বিহি, যেমন তোমরা ঈমান এনেছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে ওইভাবে যদি আপনিও ঈমান আনেন ফাকাদ ইহতাদাউ, তাহলে আপনি হবেন মুমিন, হেদায়েত প্রাপ্ত। সাহাবীদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সাহাবীদের আকীদা ছিল আল্লাহ আরশের সমুন্নত। কোথায়? আল্লাহ কোথায় রয়েছেন? আরশে। আপনি যদি বলেন আল্লাহ সব জায়গাতে আছেন, তাহলে আপনার ঈমানের ভিতরে কুফরি ঢুকেছে, আপনার ঈমান আমল বাতিল, বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। কিভাবে? সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী কানাত জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা বানামানি একেবারে ইহুদি বল জাওয়ানিয়ে, আমার একটা দাসী 8-10 বছর বয়সের একটা মেয়ে বাচ্চা দাসী আমার ছাগল চড়াতো। ওই ইহুদ এবং জাওয়ানি উপত্যকার মাঝে চারণ ভূমিতে ছাগল চড়াতো। তো একদিন আমি একদিন লক্ষ্য করলাম যে আমার একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে চলে গেল। আমার দাসী ভালোভাবে পরিচালনা না করার কারণে ওই ছাগল চড়াতে চড়াতে আমি লক্ষ্য করলাম যে একটা নেকড়ে বাঘ আমার এক ছাগলকে ধরে চলে গেল। তো আমার আচরণ কিংবানি আদম, তো আমি যদিও আপনার সাহাবী, আমি তো আদমেরই সন্তান, আসাফু কামাই আসাফু না, আমি রাগান্বিত হই যেমন আদমের সন্তানেরা রাগান্বিত হয়। রাগে আমার দাসীকে একটা চর মেরে দিই। তো আমি এটাকে খুব বড় অপরাধ মনে করলাম, আর তাই আপনার কাছে এটা বলছি, আপালতি কুহা, তো এই পাপ ক্ষমা হতে কি আমি আমার দাসীকে মুক্ত করে দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আপনি বিহা, তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। হতেই তো বিহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমার ওই 10-12 বছর 8-10 বছরের দাসীকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকীদার বিষয়টা জেনে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে বলছেন, এই বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন ওই ছাগলের রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ হলেন আছেন আকাশের উপরে। আল্লাহ কোথায় আছেন? দাসী বললেন না, আল্লাহ সব জায়গাতে। তিনি বললেন ফিস সামায়ে, আল্লাহ আছেন আকাশের উপরে। এরপর আল্লাহ নবী বলছেন, মান আনা, বলো আমি কে? তখন দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুমিনা, এ তো মুমিনা না, অতিকা, একে মুক্ত করে দাও, একে মুক্ত করে দাও। এর আকীদা বিশ্বাসটা ঠিক আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ কোথায় সমুন্নত? আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ আরশে সমন্বিত, তিনি আরশের উপরে উঠেছেন। এটা হলো সাহাবীদের আকীদা। আল্লাহ বলছেন, যদি তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। তো সাহাবীদের আকীদা আল্লাহ আরশে সমুন্নত, আর আপনার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন, আপনার ঈমানের ভিতরে কুফর আছে না নাই? কুফর, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বক্তব্য দিয়ে গেছেন আল ফিকুল আকবরের 66-67 পৃষ্ঠায় ওটা আকারের ব্যাপারে বলে গেছেন। মাজমু ফাতোয়ার 47 নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন, ইমাম আবু হানিফা বলছেন আম্মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামায়ে আম ফিল আরদি। ইমাম আবু হানিফা বলছেন কেউ যদি বলে আল্লাহ আরশে আছেন, আকাশে আছেন, না জমিনে আছেন, আমি জানি না, ফাকাত কাফারা, তাহলে সে কুফরি করলো। কেন? ইয়াকুলুল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ, নিশ্চয় আল্লাহ রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান প্রতিপালক দয়াবান, আল্লাহ আরশে সমুন্নত। কাজেই কেউ যদি বলে আল্লাহ আরশে, তা কোথায়, জমিনে নাকি মাটিতে, এটা যদি বলে যে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে সে কুফরি করলো। এই বক্তব্য কার? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বলছেন যদি কেউ বলে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে সে কুফরি করলো। আমি শেষ করে দিব, আমি শেষ করে দিলে এই যে 12টা বাজে শেষ করে দেবো। মেহমান, আমরা মেহমান একসাথে যাবো, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন না বিষয়টা। ইমাম আবু হানিফা এই কথাই বলছেন। ইমাম আবু হানিফা কি বলছেন যে যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন, আরশে না কোথায় আমি জানি না, তাহলে সে কুফরি করবে। কারণ আল্লাহ তো নিজেই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ কোথায় আছেন। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ সব জায়গাতে না আরশে? কথা বুঝেনি মনে হয়। এরপর আল্লাহর আকার, আল্লাহর আকার না নিরাকার। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা সাদের ৭৮ নম্বর আয়াতে কি বলছেন? ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তুমি আদমকে কেন সিজদা দিলে না? তোমাকে কিসে বাধা দিল? সেই আদমকে আমি আমার 2 হাতে তৈরি করলাম। আল্লাহ কয় হাতে আদমকে তৈরি করেছেন? 2 হাতে। কয় হাতে? 2 হাতে। এরপরে সূরা হুদের 37 আয়াতে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। কিসের সামনে? তাহলে আল্লাহর কি আছে? চোখ আছে। সূরা কলমের 42-43 আয়াতে বলছেন ইয়াউমাল শাফান সাকি, বিচার মাঠে আল্লাহ পায়ের নলা প্রকাশ করবেন। আল্লাহর কি আছে? পায়ের নলা। এরপরে বুখারীর হাদিসে আল্লাহর নবী বলছেন ফামান নার ফালাতান তালিউ, জাহান্নাম পূর্ণ হবে না হাত্তা জান্নাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন। আল্লাহর কি আছে? তাহলে কোরআন হাদিসে সব জায়গাতে বলছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চক্ষু, আল্লাহর নফস। তো সে আল্লাহ নিরাকার না আকার? কথা বুঝেননি মনে হয়। তাহলে হুজুর আপনাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, ওই হুজুর দিয়ে ধর্ম চলবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এইবারে বলছেন আল ফিকুল আকবরের 66-67 পৃষ্ঠাতে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। ইমাম আবু হানিফা নিজে বলছেন শোনো, আল্লাহর হাত আছে, আল্লাহর নফস আছে, আল্লাহর চেহারা আছে, যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন। তো ইমাম আবু হানিফার আকীদা আল্লাহর আকার না নিরাকার? 4 ইমামের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 4 ইমামই ছিলেন আহলুল হাদিস। 4 ইমামই বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন সুন্নাহ মেনে চলতে। যেটা প্রথমেই বলা হয়েছে তিনি বলছেন শোনো, দিনের ব্যাপারে কোনো কথা বলতে তোমরা নিজের মতো করে কথা বলো না, অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছে খুযিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলছে একমাত্র তোমরা আপনি ধরে থাকবে কোরআন এবং সুন্নাহ। ইমাম শাফি বলছেন
আমার কথা যদি হাদিসের উল্টা চলে যায়, হাদিস অনুযায়ী আমল করো। ইমাম মালিক বলছেন, আমি মানুষ মাত্র ভুল সতর্ক করি, আমার কথা যদি হাদিসের বরখেলাপ দেখো, কোরআন হাদিসের উল্টা হয়ে যায়, তাহলে আমার কথাকে দেওয়ালে ছুড়ে মারো। আর আমার কথা যদি কোরআন সুন্নাহ থেকে মিলে যায়, তাহলে তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো। চার মাযহাবের চার ইমামগণ কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে দেশে পাক ভারত উপমহাদেশে মাযহাবী কিছু গোলামি ভাইয়েরা আছে, তাদের ইমামগণের নাম ভাঙিয়ে মাযহাবের দোহাই দিয়ে সমাজে যে আমল চালু রেখেছে, এই আমলের সাথে তাদের ইমামের 5 পয়সা কোনো সম্পর্ক নেই, 5 পয়সা সম্পর্ক নেই। অথচ মাযহাবের দোহাই যে সমাজে চালু রেখেছে, তার একটা কি সালাত। এদেশের মানুষ সালাত শুরু করতে 8টা বেদাত দিয়ে সালাত আদায় করে, শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিচ্ছে, নিতে 8টা বেদাত। এক দেখেন যে জায় নামাজের দোয়া তৈরি করে বসে আছে, যেটা জায় নামাজের দোয়া কোরআনেও নেই, হাদিসেও নেই। কি দোয়াটা বলছে? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নাকি জায় নামাজের দোয়া? জি না, কোরআন হাদিসে কোথাও জায় নামাজের দোয়া বলে এই দোয়া নেই। তবে এটা কোরআন মাজিদের আয়াত, কিন্তু এটা যে জায় নামাজের দোয়া, এই দলিলটা দিতে গেলে তো রাসূল থেকে দলিল দিতে হবে। কথা বুঝেন নিব না? তাহলে হুজুরকে বলেন যে আপনি যে এটা জায় নামাজের দোয়া বলে সমাজে চালিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোথায় বলতে বলেছেন? তাহলে ওটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সেটা বিদআত। এরপরে মুখের নিয়ত বলছে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুলার মারাকা ফিল আসরার মারাকা, যা আমি আল্লাহর জন্য জোরে 4 রাকাত সালাতের নিয়ত করলাম। এই যে আরবিতে নিয়ত বানিয়েছে, আকাশের নিচে জমিনের উপরে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিস হলে আরবিতে লেখা, তবুও সমাজে চালু আছে। কথা বুঝে নিব না? এই যে মুখে যে আরবিতে নিয়ত বললো, আগামীকাল আপনার লালমনিরহাটের সবচেয়ে বড় যে আলেম, সকালে তাকে ধরবেন, মৌলানা সাহেব আপনি যে আমরা বাপ দাদা থেকে শুনে আসছি, এই যে মুখে আরবিতে নিয়ত বলতে হয়, এই নিয়তটা হাদিসের কোন পাতাতে লেখা আছে? সহিহ জয়ীফ নয়, একটা জাল হাদিস দেখতে চান, শুধু আরবিতে লেখা থাকলেই হয়। বুঝেন নিব না? এরপর আরেকটা বেদাত কি? ইমাম সাহেব আলাদা বেদাত তৈরি করে বলছেন আনা ইমাম হাদারা ওয়া ইয়াহদুরুন, এটাও নেই। 4 নম্বর বেদাত কি? পায়সাদের পাখি পেঁচা শুরু করেছে একামত দেওয়ার সময়। হুজুর বলছে যে পাখি করে সালাত, পাখিবিহীন 70 রাকাতের সালাতের সমান। হাদিসটা জান একেবারেই বানোয়া। পাখি কোনো ওইভাবে ফজিলত নেই, টুপি পাগড়ির ফজিলত নেই। খালি মাথাতে সালাত আদায় করলে যত নেকি হবে, পাগড়ি করে সালাত আদায় করলে তত নেকি হবে। তবে পাগড়ি কিন্তু ইসলামী লেবাস, এটা সৌন্দর্য। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, আল্লাহ বলছেন প্রত্যেক সালাতে তোমরা সুন্দর পোশাক পরো। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরে সালাত আদায় করেছেন, তাই করবেন। কিন্তু ইকামত দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 22 হাতের পাগড়ি পেছতে হবে, এরকম হাদিস পৃথিবীতে নেই। 5 নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, আল্লাহর নবী বলছেন ফাকুলু মুসলিমা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান ইকামতের বাইরে যদি শুনেন নবীর নাম, তখন দরুদ। বুঝেননি মনে হয়? আযান ইকামতের বাইরে যখন নবীর নাম শুনবেন তখন কি? তখন দরুদ। কিন্তু আযান ইকামতে যা মুয়াজ্জিন বলছে আপনাকেও কি বলতে হবে? তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত ওই জায়গাতে আল্লাহ নবী বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। এর জবাব আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটাই বলতে হবে। ইকামত দেওয়ার সময় যখন বলছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহু, এটা বলা বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 7 নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন বলছে তখন দেখবেন 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, এটা হলো বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। 8 নম্বর বেদাত কি? 8 নম্বর বেদাত হচ্ছে মুয়াজ্জিন সাহেবই বলছেন উঠেন, কাঁধা সোজা করেন। জি না, এই দায়িত্ব ইমামের। কার? ইমামের।
মুয়াজ্জিনের দায়িত্ব ইকামত দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে, আর মসজিদের চতুর্দিকে যারা আছে তখন ছোটাছুটি করে কাতারে দাঁড়িয়ে যাবে। ইকামত শেষ। বুখারীর 725 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ইকামত শেষ হওয়ার সাথে সাথে উকিমাতিস সালাহ, যখন ইকামত মুয়াজ্জিন দিয়ে দেয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে মুখ ঘুরিয়ে বলেন, আকিমুস সুফুফা, এই মুসল্লিরা কাতার সোজা করো, অতারাসসু, প্রাচীরের মতো দাঁড়াও, কাঁধে কাঁধ, পায়ে পা, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই তোমাদেরকে পিছন থেকে ওইভাবে দেখতে পাই। আসু, প্রাচীরের মতো দাঁড়াও। শোনেন, এটা হলো বুখারীর 725 নম্বর হাদিস। আবু দাউদের 666 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, কাতার সোজা করো, হাজু বাইনাল মানাকিব, তাদের কাঁধ মিলিয়ে দাঁড়াও, অসদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাও, ও লিনু বিআইদি ওয়াবিকুম, তোমাদের ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাও, ওয়ালা তাজালু ফুরজাতিন শাইতান, শয়তানের জন্য মাঝের ফাঁকা রেখো না, পরস্পরের দুই পায়ের মাঝে শয়তানের জন্য ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, মান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় আল্লাহ তাকে কাছে টেনে নেবেন। মান কাতা সাফান কাতাহুল্লাহ, আর আল্লাহ যে কাতারে ফাঁকা রেখে দাঁড়ায় আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। আবু দাউদের 666 নম্বর হাদিস এটা। এর পরের হাদিস 667 নম্বর হাদিস, তিনি বলছেন, শোনো হে আমার জাতি, রুসু সুফুফাকুম, তোমরা কাতারে মিলিয়ে দাঁড়াও, অকরিবু বাইনাহা, কেউ যদি ফাঁক করে দাঁড়ায় তাকে কাছে টেনে নাও, হাজুবিল আনা, ঘাড়ে ঘাড় লাগিয়ে দাও। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা শাইতান, আমি শয়তানকে দেখতে পাই, ইয়াদখুলু মিন খালালিস সাবকান ওয়া ফাদা, তোমরা যখন ওই যে দুই পায়ের পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শয়তানকে ছাগলের বাচ্চার মতো বসে থাকতে দেখি। ফাঁকা জায়গাতে কে থাকে? আপনার এদেশের 1900 950 মসজিদ, 990টা মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় হয়। আপনি দেখবেন 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে জামাতে দাঁড়িয়েছে, যারা মাঝাবের দোহাই দিয়ে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছে, অথচ এটা তাদের ইমামগণ থেকে কোনো দলিল নেই, কোথাও নেই, একটা সাম দলিলও নেই। আপনি প্রত্যেকটা মসজিদ তদন্ত করেন, প্রায় দেখবেন যে 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়িয়ে আছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাঁকা কি করে কাতারে দাঁড়াতে হবে, বন্ধ করে দাঁড়াতে হবে। আপনার মসজিদের হুজুর, এই হুজুর এত বড় পদ, রাসূলের সুন্নাহকে সমাজ থেকে উৎখাত করে বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য যুক্তি আবিষ্কার করেছে। কি বলছে? যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মুসল্লিকে অপমান করা হবে। কোথায় মসজিদ পাটা মন্ত্রীর পায়ের সাথে লেগে যাবে, কোথায় ছাত্রের পাটা শিক্ষকের পায়ের সাথে লেগে যাবে। আশ্চর্য কথা, বেটা ওখানে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওখানে আল্লাহর সামনে মুচি আর ম্যাথরের কোনো পরিচয় নেই। মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। ওখানে বাপ বেটা শিক্ষক ছাত্রের পরিচয় নেই। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর সব মানুষের ইমান একটাই পাল্লাতে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমান একটাই পাল্লাতে রাখলে আবু বকর সিদ্দিকের ইমানের পাল্লা ভারী হবে। সারা পৃথিবীর মানুষের ইমানের দাম নেই আবু বকরের কাছে। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, আপনি কত বড় কাঠমোল্লা হয়েছেন যা আপনি যুক্তি দিয়ে হাদিসকে ডিলিট করে দিতে যাচ্ছেন। আশ্চর্য কথা। আরে অপমান করা হয় না। মুজামুল কাবির, তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সাদা ফুরজাতান ফিস সাফ,
যে ব্যক্তি জামাতে কাতারে দাঁড়ানোর সময় পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য কত ফজিলতপূর্ণ আমল, রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত, আপনি সালাতে দাঁড়াবেন, তাকবীর তাহরিমা দিবেন, হাত বুকের উপরে, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। ও একাকী হোক, ও মুসল্লি হোক, মুক্তাদি হোক, ইমাম হোক, জামাতে হোক, একাকী হোক, নারী হোক, পুরুষ হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, জানাজা হোক, ফরজ হোক, নফল হোক, যার নাম সালাত, সে যদি ওই সালাতে সূরা ফাতিহা না পড়ে, আল্লাহর নবী বলেছেন তার সালাত হবে না। এটা আল্লাহর নবীর ঘোষণা। আপনি মাযহাবের দোহাই দিয়ে, বড় ইমামের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে, আপনি যুক্তি তর্কের দোহাই দিয়ে আপনি বলছেন যে ইমামের পড়লেই হবে, মুক্তাদের পড়তে হবে না। অথচ আল্লাহর নবী দায়িত্বহীন কণ্ঠে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এরপরে তিনি বলছেন, শোনো, যখন সূরা ফাতিহা শেষ হবে, ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। বুখারীর 780 782 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের ইমাম আমিন আর ফেরেশতাদের আমিন। ইমাম যখন আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে, কাজের সাথে সাথে তোমরাও আমিন বলো। যদি তোমাদের তিনজন আমিন একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। ইবনে মাজাহ 846 নম্বর হাদিসে আসছে যে ইহুদিরা বিরোধিতা করে মুসলমানের, যে এরা জোরে আমিন বলে, এই জন্য মুসলমান সালাতে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে, এটা সহ্য হতো না ইহুদিদের। তাদের এখন সহ্য হয় না, তাদের এক শ্রেণীর বিদাতীদের। কাজেই সাবধান, আপনি যে আমলই করেন, এদেশে যে কত আমল আছে যেটা একেবারে ভ্রান্ত। হুজুর বলছে, আমি কয়েক মিনিটে শেষ করে দিই, আপনি একটু ধৈর্য ধরেন। কি হুজুর বলছে যে নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, আর পুরুষ নাভির নিচে বেঁধে সালাত আদায় করবে। শোনেন, হুজুর বলছে কি, নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে। আপনি আগামীকাল লালমনিরহাটের সবচেয়ে বড় যে আলেম, তাকে বলবেন, মৌলানা সাহেব, আমরা বাপদাদা থেকে তো শুনে আসছি যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে। এই হাদিসটা আছে কোন কিতাবে? কোন হাদিসের কিতাবে আছে? আরবিতে লেখা, সহি নয়, দৈব নয়, একটা জাল হাদিস দেখান। কথা বুঝেননি মনে হয় আমার কথা কি বুঝতে পারেন? আপনার হুজুর যে বলছে নারী পুরুষের সালাত আলাদা, জি না, আপনার হুজুর জাতিকে প্রতারণা দিচ্ছে। আপনার হুজুর জাতিকে প্রতারণা দিয়েছে, আপনার হুজুর জাতির সাথে প্রতারণা করছে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী দায়িত্বহীন ঘোষণা দিয়েছেন। বুখারীর 631 নম্বর হাদিসে তিনি কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু, সিজদা, কিয়াম, কুনুত কোনো পার্থক্য নেই। নারী যেভাবে দাঁড়াবে পুরুষ একইভাবে দাঁড়াবে। নারী যেভাবে রুকু করবে পুরুষ একইভাবে রুকু করবে। নারী যেভাবে সিজদা করবে পুরুষ ওইভাবে সিজদা করবে। আপনার মা বোন যেভাবে সিজদা করে ওই সিজদা হয়নি। আল্লাহ নবী বলছেন, তোমরা এমন ভাবে সিজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যায়। কিন্তু আপনার স্ত্রী এমন ভাবে সিজদা করেছে, পিঁপড়া যাওয়ার ক্ষমতা রাখে না, মাথা ওই দিক দিয়ে যেতে হবে। ওই সিজদা বাতিল। মহিলারাও লম্বা ভাবে সিজদা দিবে, মহিলারাও লম্বা ভাবে। কে এই জাতিকে সালাত শিখিয়ে দিল? জি না, এই জাতি সালাত আদায় করবে একজন মানুষের তরিকায়।
যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে সালাত আদায় করো। নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। নারীরাও যদি বাড়িতে সালাত আদায় করে ফরজ, তাদের ইকামত দিয়ে সালাত আদায় করতে হবে। নারীরা যখন রাতের 3 ওয়াক্তের সালাত আদায় করবে, আপনার ফজর, মাগরিব, ইশা, তারাও সরবে কেরাত করবে। তবে নিচে যেন অন্তত শুনতে পাই, কণ্ঠস্বর যেন নিচু হয়, কণ্ঠস্বর যেন পরপুর শুনতে না পাই। শোনেন, মা বোনদেরকে বলছি, আপনার সালাত পরিবর্তন করুন। যাকে আপনাকে ধোঁকা দিয়েছে, নারী পুরুষের সালাত সমান সালাত, কোনো পার্থক্য নেই। এই জন্য আপনাকে বলছি, সমাজে অনেক ভ্রান্ত আমল চালু হয়েছে, যে আমলের সাথে আপনার কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। আপনাকে আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আপনি একটা আমল করলেন, সেই আমলে যদি আপনার রাসূলের সুন্নাহ না থাকে, আমলটা বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যখন পরস্পরকে সালাম দিবে তখন পরস্পর 2 হাতে মুসাফা করো। কিন্তু আপনি 3 হাতে মুসাফা করছেন, 4 হাতে মুসাফা করছেন। যখন 3-4 হাত লাগাচ্ছেন তখন আর সালামের নেকি হবে না। কেন? আল্লাহ নবী বলছেন, মামিন মুসলিমানি ইয়ালতাকিয়ানে, যখন দুজন মুসলিম সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহান, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। আবু দাউদের 5212 নম্বর হাদিস, ইল্লা মুসলাহুমা ক্বাবলা ইফতারিকা, তাহলে কি হবে? পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যে 3 হাত লাগালেন, 4 হাত লাগালেন, আবার হাতে চুমা খাচ্ছেন, আবার বুকে হাত মারছেন, এগুলি বেদাতি আমল, এগুলি চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার 1 হাত আর যাকে সালাম দিচ্ছেন তার 1 হাত, আপনার 1.5 হাত আর ওনার 1.5 হাত, কয় হাত হলো? 2 হাত। কিন্তু আপনি 3 হাত 4 হাত লাগালেন, রাসূলের তরিকার হলো না। সাবধান, এদেশে কত ভ্রান্ত আমল চালু আছে। এদেশে যারা হাফেজ আছে, তারা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আযীম। আগামীকাল আবার সকালে উঠে এই লালমনিরহাটের সবচেয়ে বড় যে মাওলানা সাহেব, তাকে জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব, আমরা যে বাপদাদা থেকে শুনে আসছি কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলে, তো এই হাদিসটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? হাদিসের কিতাবে থাকতে হবে, আরবিতে লেখা থাকতে হবে, সহিহ নয়, জয়ীফ নয়। একটা জাল চোখ দিয়ে দেখা গেলেই হলো, কিন্তু আকাশের নিচে সাইনের উপরে হাদিসের কিতাবে কোনো আরবিতে লেখাই হয়নি, বাপদাদা থেকে চলছে, কেউ কিছু বলে না। বুঝেননি মনে হয় কথা? কিভাবে বুঝবেন? ভ্রান্ত আমল। এখন আপনি বলবেন, তাহলে কি করতে হবে? এমন কোন আমল নেই সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ শিখিয়ে দেননি। আপনি বলবেন যে আমি কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলবো না, এটা রাসূল বলেনি তাই বলবো না। তাহলে কি বলতে হবে? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাতি আমল আপনাকে দিতে পারবো। কি? সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন এই দোয়া বলে। দোয়াটা কি? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাওয়া গেল না? এই যে, অথচ জাতি এই দোয়া জানে কিনা সন্দেহ আছে, জানলেও বলবেন না। কেন? বাপদাদা থেকে চালু আছে, চিনা বাপদাদার দোয়া দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জাতির ভিতরে কত ভ্রান্ত আমল চালু আছে। আযান শেষ করে বলছে, ওয়াত্তারাজাতার রাফিয়ে ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তিনটাই বাতিল। কেন? 614 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু শিখিয়ে দিয়েছেন, আযান শেষে দোয়া বলবে কি? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু রাসূলের দোয়া, কিন্তু আপনি বানিয়েছেন ওয়াত্তারাজাতার রাফিয়ে ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয়, তাহলে আপনি আযানের দোয়া বলে কোনো নেকি পাবেন না। কেন? আপনি বেদাত চালু করলেন। এভাবে কত বিদাত আছে। ওজোর শুরু করতে হয়
তিরমিজির 25 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দুআ লিমান লাম ইসবিসমিল্লাহ আলাইহি, ওই ব্যক্তি ওযু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। ওযুর দোয়া হবে বিসমিল্লাহ, কিন্তু এদেশের মানুষকে বেদাতি হুজুর শিখিয়েছে যে ওযুর দোয়া কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। অথচ টাটকা মিথ্যা একটা দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এভাবে প্রত্যেকটা জায়গাতে বেদাত আমল ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন জুমার দিনে যখন আপনি একটু পরে গেছেন, আপনার ক্ষতি, ও এত বড় ক্ষতি, ওর ডিগ্রি কত বড়, ও এত বড় ক্ষতি। ও যখন বক্তব্য দেওয়া শুরু করেছে তখন দেখবেন যে উপরে বাম সাইডে লাল বাতি জ্বালিয়ে রেখেছে। কেন? আপনাকে সুন্নাত করতে দিল। ও একটা ক্ষতি, ও পৃথিবীর মধ্যে একটা বড় ক্ষতি। ওর যে ডিগ্রি, রসুলের কত ডিগ্রি ছিল না, 8,000, 22,000, দেওবন্দি, উমুক, কত ডিগ্রি আপনার হুজুরের। আবার এত বড় লম্বা টুপি, চিন্তানা, আবার পাগড়ি, আপনার যে দেহ, এই হুজুর বক্তব্য দিচ্ছে, তখন কি আর সালাত চলে? লাল বাতি জ্বালিয়ে ডেঞ্জার সিগন্যাল, এখন সালাত চলবে না, আমি খুতবা দিচ্ছি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয় তখন সালাত চলে। এই যুবক, তোমার হুজুরকে হাদিস করতে বলো। লাল বাতি ঠেকিয়ে সুন্নাত ঠেকানো যাবে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। বুখারী 931 নম্বর হাদিস, হাদিসটা মনে রাখো। দাখালা রাজুলুন ইয়াওমাল জুমআ, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন। এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব, ওই সময়তে খুতবা দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এসে বসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে, না, আমি করিনি। কোন? সল্লি রাকাতাইন, 2 রাকাত সংক্ষেপে সালাত আদায় করো, তারপরে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় সালাত চলে, আর আপনার এই বেদাতি তাকবুল্লাহ, এই এত বেদাতির বেদাতি সুষমাটাও পড়ে আছে। আপনার বেদাতি সুষমা, কালো সুষমা পড়লে কালোই দেখা যায়। ও যদি সুষমাটা মাযহাবের বেদাতের সুষমা খুলে হাদিসের কিতাব পড়তো, রাসূলের হাদিস দেখতে পেত, কিন্তু মাযহাব তার এই বেদাতি আকীদা তাকে অন্ধ করে রেখেছে। হলো প্রতিবন্ধী মুক্তি। আপনি জামাতে প্রবেশ করে জামাতে সালাত পরে ওই যে 2 রাকাত যেটা আপনি পড়তে পারবেন সুন্নাত, ওটা আপনি জামাত শেষে পড়তে পারবেন। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তে বলেছেন। আপনার হুজুর যে হাদিস জানে না, জানবে কি করে? বেদাতে সুষমা পড়ে আছে, হলো প্রতিবন্ধী হুজুর, এলো মূর্তি, মুফতি না, এলো মূর্তি। তোমার হুজুরকে 1267 নম্বর হাদিস খুলতে বলো। একজন লোক জামাতে সালাত আদায় করার পরে 2 রাকাত সুন্নাত পড়লেন। রাসূল ভাই জামাতে ফজর 2 রাকাত পড়ার পর আবার কি সালাত আদায় করলেন? তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্নাত পড়তে পারিনি, এসেই জামাত শুরু হয়েছে তাই জামাতে পড়েছি, তারপর আমি ফজর 2 রাকাত সুন্নাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন, নিষেধ করেন। তাহলে আপনি কি করবেন? কি করবেন? আগে জামাতে সালাত, এরপরে ছুটে গেছে 2 রাকাত সুন্নাত জামাতের পরে পড়বে। কথা বুঝেননি? এটাই রাসূলের সুন্নাহ। সমাজে শিরক এবং বিদআতে আমলে পরিপূর্ণ হয়েছে। আকীদাকে সহি করুন, আমলকে সহি করুন। আপনাকে কে শিখালো তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করতে হবে? আল্লাহ নবী বলেছেন, ওয়াকিদনা মিন আনামিল আইন, হে আমার জাতি, ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেননা এই আঙুলগুলি বিচার মাঠে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনি মেশিন তৈরি করেছেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাররা বিরাজুলিন ইউসাববিহু বিহাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে ওয়াজ্জাহ এর একটা কিতাব আছে বিদউ, 23 নম্বর পৃষ্ঠা 26 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা পুরুষ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছে, ওই পুরুষ ব্যক্তিটা পাথরের কলম দানা দিয়ে তাসবিহ বর্ণনা করছেন। ফাতাবা বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ পা দিয়ে ওই পুরুষকে লাথি মারলেন। লাথি মেরে বলছেন, লাকাদ সাবাকতুম আই, তোমরা কি অগ্রগামী হয়ে গেছো? রাকিবতুম বিদআতান দুরমান,
বেদাতের উপরে চলছো, লাকাদ বালাগতুম আসহাবা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরাই কি রাসূলের সাহাবী হিসেবে বিদ্বান হয়ে গেছো? আর আমরা রাসূলের সাহাবী, আমরা জানি কিভাবে তাসবিহ পাঠ করতে হয়। এই বলে লোকটাকে ধমক দিলেন। কেন ধমক দিলেন? লোকটা তসবিহ দানাতে তাসবিহ পাঠ করছিল, কিন্তু রাসূলের সুন্নাহ কিসে? ডান হাতের আঙুলে আপনি তাসবিহ পাঠ করেন। আপনি ফরজ সালাতের পরে কি একটা বেদাত চালু করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন। সালাম ফেরানোর পরে সবাইকে মিলে সম্মিলিত মোনাজাত করেননি। সম্মিলিত মোনাজাত বেদাত হালাল ভাবে বলা যাবে না। তিনি বৃষ্টি প্রার্থনার জন্য সাহাবী সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। তিনি তারাবির সালাতে কোনতে নাজেলাই সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। আমরা যে বলি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে, তাফসীর শেষে, ঈদের শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত বিদআত বলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে করেন। আপনি বলবেন তাহলে ফরজ সালাতের পরে কি আমল করব? আল্লাহ নবী বলছেন সালাম ফেরানোর পরে বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। একজন ভিক্ষুক একেবারে হতদরিদ্র লোক এসে বলেন, আল্লাহর নবী, আমরা যে ধনী নয়, ধনী মানুষেরা সালাত সিয়াম আদায় করে, যাকাতও দেয়, হজও করে, তো ওদের তো নেকি বেশি। আর আমরা যে গরিব মানুষ, আমরা শুধু সালাত সিয়াম আদায় করতে পারি, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না। তো ধনীরা তো হজ করে নেকি নিয়ে নিল, আমরা যে গরিব তাদের যে নেকি কম, তা আমাদের কিছু আমল শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলবা, আলহামদুলিল্লাহ 10 বার বলবা, আল্লাহু আকবার 10 বার বলবা, তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবে। হাদিস বুখারী মুসলিম। তোমার হুজুর পড়েনি, জানেও না, জানলেও বলবে না, কেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুখারীর 843 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। তোমার পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। কত ফজিলত! এরপর আল্লাহ নবী বলছেন, মান কারা দুরা করলে সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলি আল জান্নাতিল মাউত, ওই ব্যক্তিটা আর জান্নাতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় মৃত্যু। যেই ব্যক্তিটা ফরজ সালাতের পরে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়ার আমল থাকবে, এই ব্যক্তিটা মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। কত আমল নিবেন সালাতের পরে? বাপ মারা গেছে 40 দিনে 40 খাওয়িয়ে দিলেন, আর বলছেন যে 10,000 লোককে খাওয়িয়েছি, কিন্তু 9,500 জনে নামাজ পড়ে না। বেনামাজি খাওয়ালেন কেন? বেনামাজিকে না খাওয়ালে কুকুরকে খাওয়ালে কি হবে? কেন? কুকুর জান্নাত জাহান্নামে যাবে না, বেনামাজি কোথায় যাবে? বুঝে নিও না, কুকুর জাহান্নামে যাবে না, বেনামাজি কোথায় যাবে? আর আল্লাহ নবী বলছেন, লা ইয়াকুল কামাকে একটা কেউ বেনামাজিকে তোমরা দাওয়াত দিয়ে খাওয়াও না, এটা রাসূলের হাদিস। আর আপনি যে 10,000 লোককে বাপ মারা গেছে 40 খাওয়ালেন, মানে একটু না ভাবো যে বাহ, চেয়ারম্যান সাহেব 20,000 লোককে খাওয়াইছে, অথচ বাপ মারা গেলে 40 খাওয়াতে হবে, এর দলিল নেই। কি করতে হবে? পিতা মাতা মারা গেলে আল্লাহ নবী বলছেন সন্তান 3টা কাজ করবে বাপ মা মারা গেলে। 1, দোয়া করবে। আরবিতে জানেন না, ইংলিশে বলেন, ইংলিশ বাংলা ফার্সি যেই ভাষাটা আপনি জানেন, বাংলা তো পারেন, বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ আমার মাকে ক্ষমা করো। সন্তানের 3টা কাজ পিতা মাতা মারা গেলে: 1, দোয়া; 2, সাদগায়ে জারিয়া, এতিমখানা, হেফজখানা, মসজিদ মাদ্রাসায় টিউবওয়েল আপনার গাছ রোপণ করে দিবেন, টিউবওয়েল ফ্যান ঝুলিয়ে দিবেন। ফ্যানগুলো মসজিদে যতদিন আপনার বাপের আমল নামাতে লেখি লেখা হবে ততদিন। এগুলো স্থায়ী সমাধান। 3, সামর্থ্য থাকলে মৃত পিতা মাতার জন্য হজ করে আসবেন, তাহলে হজ আপনার মরা বাপের জন্য আল্লাহ হজ কবুল করে নেবে। এই 3টে। আপনি যে 40 দিনে 40 খাওয়ালেন, না রাসূল বলেছেন না সাহাবী বলেছেন? কেউ বলেননি। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এগুলি বেদাতি আমল। মেলাদ কিয়াম চেহলাম, এগুলি বেদাতি আমল, এগুলি থেকে বিরত থাকুন।
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সমাজে অনেক বিদাত প্রতিষ্ঠিত হয়েছে। এগুলি বেদাত থেকে হালুয়া রুটি, চেহেলাম, এগুলি সবে বরাতের যেগুলি আমল আছে সবই বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। হুজুর আপনাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাচ্ছে, হুজুর জাতিকে ফাঁকি দিচ্ছে। শোনেন, বেশি আমল করে জান্নাত হবে না, সৎ আমল করে জান্নাত হবে। সৎ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন ততটুকু। আপনি পেশাব করার পরে আপনি কুলুক নিয়ে ঢিলা নিয়ে আপনি ওই গর্ভধারিণী মায়ের মতো আপনি যে লাফাচ্ছেন কেন? ওটা আপনার কে শিখাবে? এত বেহায় কেন? ওই হুজুর শিখিয়েছে। হুজুর আবার তাকে মাহফিলে বলছে যে কুলুকের ঢিলে যা যত বড় হবে নিজের পাল্লাতে নেকি ভাই তত বেশি। এখন হুজুর এখন আপনার এই বক্তব্য শোনার পরে হজ করতে চলে গেছে। হজে গিয়ে এই উহুদ পাহাড়ের পাশে বসেছে পেশাব করতে, বসে উহুদ পাহাড় হলো কুলুকের ঢিলে। এখন আর একজন বলছে আপনি কি পাগল নাকি? তো পাগল আমি নই, আপনি পাগল। কেন? আল্লাহ সাহেব বলেছে কুলুকের ঢিলে যত বড় হবে নেকির পাল্লাতে ভারী ওজন বেশি হবে নাকি। আল্লাহ আমাকে উহুদ পাহাড় থেকে উঠিয়ে দিল। উহুদ পাহাড় আমার কুলুকের ঢিলে। হুজুরে রাহু ইবলিস শয়তান, এটা ইবলিস শয়তান বর্ণনা করে গেছে। অথচ আল্লাহ নবী বলছেন তোমরা পেশাব করার পরে পানি নাও। পানি যদি না থাকে তখন কুলুক, কথা বুঝে নিব না। কিন্তু বলছে যে আগে ঢিল টিস্যু নিতে হবে, এরপরে পানি, এরপর আবার ঢিল টিস্যু নিয়ে একটু কাশি দিতে হবে, একটু ঘোড়ার মতো লাফালাফি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীর পেশাব পুরুষের পেশাবের চাইতে বেশি অপবিত্র। তাহলে আপনি যদি 40 কদম হাঁটেন আপনার বইয়ের কয় কদম? 80 কদম। তো আপনার বউ তো হাঁটে না, আগামীকাল থেকে হাঁটতে বলবেন। আপনার হুজুরের বউকে বলবেন যে হাঁটেন আপনি 80 কদম। কিন্তু বেহায়া ধর্ম তো হতে পারে না। এখন আপনি জিজ্ঞাসা করবেন আপনি কুলুক নিয়ে হাঁটেন কেন 40 কদম? তো আমার এক টপ করে এক ফোঁটা পড়ার অভ্যাস আছে। এখন 40 কদম হাঁটলেন, কাশাকাশি করলেন, নাচানাচি করলেন ঢিল নিয়ে বেহায়ার মতো, এরপরও যদি এক ফোঁটা পড়ে, করতে পারে না, ওই দায়িত্ব কে নিবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 166 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, তাওয়াজ্জা, তিনি ওযু করতেন, এরপরে লজ্জাস্থান বরাবর 3 বার পানি ছিটিয়ে দিতেন। কি ছিটিয়ে দিতেন? পানি। ভুলেও যদি এক ফোঁটা বের হয়ে যায় তবু আল্লাহ আপনাকে অপবিত্র করবেন না। এটা কার পদ্ধতি? রসুলের। আপনি রসুলের বাদ দিয়ে শয়তান বলেছে হাঁটাহাঁটি শুরু করে দাও। কথা বুঝেননি? কি আমল? পেশাব টয়লেটে দেখবেন টিস্যুর স্তূপ পড়ে গেছে, পানি আছে তারপর। কথা বুঝেননি? এই বেহায়া বেশরম আমল সমাজে টিকে আছে বেদাতে হুজুরের কারণে। আপনি সাবধান। ফজরের সালাতের পরে হাসরের শেষ 3টা আয়াত পড়লে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। ওই দিন মারা গেলে শহীদ হিসেবে কবুল করে। হাদিসটা বাতিল। জি না। সালাতুল আওয়াবিল মাগরিবের পরে 20 রাকাত পড়লে ওই দিন সে মারা গেলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। জি না। সালাতুল আওয়াবিল, সালাতুল চাশর, সালাতুল ইশরাক, এই 3 নামে একটাই সালাত। ইশরাক, চাশর, সালাতুল দুহা, 4টা নাম একটা সালাতে। সালাতুল দুহা, সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক, দুহা, আওয়াবিল, 4টা নাম আছে এই সালাতে। 4 নামে একটি সালাত। দুহা বলা, ইশরাক বলা হয় ফজর সালাত আদায় করে ওখানে বসে থাকে। সূর্য ওঠার 5-7 মিনিট পরে শুরু, মানে সূর্য ওঠার পর পরে যেটা পড়া লাগে 2 রাকাত পড়ে ফেলেন, ওটা হলো ইশরাক। এরপরে দোহা, দোহা সালাত কোনটা? সূর্য একটু উপরে উঠেছে, হাদিসে আসছে যে উটের বাচ্চা যেন বুঝতে পারে যে রোদ তার পিঠে পড়েছে, তার মানে সূর্য একটু গরম হবে, তখন পড়ে মোটামুটি 10টা। এরপরে সালাতুল আওয়াবিন, আওয়াবিন মানে যখন আর একটু ফসা হয়ে গেছে, 11টা বেজে গেছে, তখন পড়ে 2 রাকাত। এই সালাতের নেকি কেমন? আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করার পরে তাসবিহ তাহলিল করতে থাকে সূর্য ওঠা পর্যন্ত, ওঠার সাথে সাথে যদি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাকে পূর্ণ উমরা, পূর্ণ হজের নেকি লিখে দিবেন।
তো ওটা ওই সালাদ আপনি মাগরিবের পরে নিয়ে আসবেন কেন? কত যে বেদাতে আমল সমাজে আছে। আমি একদিন আপনাকে কয়টা বলবো, বেদাতে আমল থেকে সাবধান। আমল বেশি করে জান্নাত হবে না যদি বেদাত হয়, আমল কম করেই জান্নাত হবে যদি সুন্নাতে আমল হয়। আল্লাহ আপনাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। 12:30 এই এতগুলি প্রশ্ন কেন? মসজিদের সামনে কি কোনো কিছু লেখা যাবে? দলিল সহ বর্ণনা করবেন। দলিল না, মসজিদের সামনে কোনো কিছু লেখা যাবে না। দলিল রাসূলের যুগে মসজিদের সামনে কিছুই ছিল না। আপনার ওই পত্রিকা ঘড়ি এগুলি সব পিছনে থাকবে। কেননা একজন লোক যদি সামনে দাঁড়িয়ে আপনি তার দিয়ে দাঁড়িয়ে বেঁধে হাত বেঁধে দেখেন যে ওয়ালে তার চোখ যাবে, সামনে দেওয়ালে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, উনি তখন হাত বেঁধে পড়বেন মোবাইল ফোন বন্ধ করুন, তাই বলবে না? দেখি কি আবার রাসূলের যুগে এগুলি ছিল না, সব পিছনে ঘড়ি আপনার ব্যানার যা আছে সব। বেদাতিকে সালাম দেওয়া যাবে কি না? বেদাতিকে সালাম দিবেন না, যে কট্টর একেবারে বেদাতি, নগদ বেদাতি, যে ইসলামের রাসূলের দুশমনকে সালাম দেওয়া যাবে। তবে যেই ব্যক্তিটা সাধারণ না জেনে বেদাত করছে, সাধারণ মানুষ, তাকে সালাম দিবেন, তার সাথে মিশবেন। কেন? তার সাথে না মিশলে তো ওকে দাওয়াত দিতে পারবেন না, ওকে দাওয়াত দিবেন। যে বেদাত করছে ও না জেনে বেদাত করছে, কিন্তু আপনি তো জানেন যে কট্টর বেদাতিকে জানেন না। ইসলামের দুশমন জেনে শুনে যে বেদাত করে, একেবারে ডাইরেক্ট জেনে শুনে যে বেদাত করে, একে আশ্রয় দেওয়া যাবে না, সম্মান করা যাবে না। বেদাতি কোনো মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না, আল্লাহর কর্তব্যের গজব না যাবে। আর সাধারণ যারা বেদাত করছে না জেনে, এদের সাথে মিশেন, এদেরকে দাওয়াত দেন। ফরজ সালাতের পর মোনাজাত করলে মসজিদ থেকে বের করে দেই, তাদের সম্পর্কে মোনাজাত না করলে মসজিদ থেকে বের করে দিবে। এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘর ভেঙে দিতে চলে যাবে। এত খারাপ কেন? মক্কাতে কাবা ঘরে ফরজ সালাতের পর মোনাজাত হয় না। এরা যদি কাবা শরীফের দায়িত্ব পায়, তাহলে কাবা ঘরের যত মুসল্লি সবাইকে এরা কি করে দিবে? বের করে দিবে। ওরাও তো মোনাজাত করে না, বুঝেননি মনে হয়। বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয় কেন? অপরাধ কি? এরা আউয়াল ওয়াক্তের সালাত আদায় করে, এরা জোরে আমিন বলে, এরা রাফাল ইয়াদাইন করে, এরা পায়ের সাথে পা মিলাই, কাজেই এরা ফিতনা বাঁধাচ্ছে। এদের মসজিদ মাদ্রাসা কাবা ঘরে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলা হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করা হয়। এরা সুযোগ পেলে গোটা ভেঙে দেবে কাবা ঘর। অপরাধ তো একই, কথা বুঝেন নি মনে হয়? তোমার এই হুজুর এত সিটার, এত সিটার, এ বলছে আহলে হাদিসেরা মসজিদে মহিলাকে নিয়ে যায় ধর্ষণ করার জন্য, কিন্তু ওরাই কিন্তু মসজিদে হিল্লা করে হালাল করে ছেড়ে দেয়। বুঝতে নিব না? কয়েকদিন আগে গাজীপুরে হালাল করে দিল না, কোথায়? মসজিদে। এই হারাম করে জানাই নাই যে মসজিদে তো মহিলাদেরকে আমরা যেতে বাধা দিচ্ছি, কিন্তু হজ করতে যে অর্ধ কোথায় নিয়ে যায়? কাবা ঘরে নিয়ে যায় না? মনি বলছে যে ফিতনা, বাজারে গেলে ফিতনা হয় না, মসজিদে গেলে ফিতনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 853 নম্বর হাদিস, ইজা ইস্তাআযানা ইমরাতু আহাদিকুম, তোমাদের কাছে যদি কেউ, তোমাদের স্ত্রীগণ মসজিদে 5 ওয়াক্ত সালাতের জন্য অনুমতি চায়, ফালায়ামনাহা, তাহলে বাধা দেওয়া যাবে। মহিলাদের জন্য মসজিদে যদি তারা সালাত আদায় করতে চায়, তাহলে তাদের পরিবেশ করে দিবেন। খবরদার, মহিলাদের দিন শিক্ষার একটা কেন্দ্র হলো মসজিদ। শুধু আল্লাহ নবী বলেনি যে মসজিদ শুধু পুরুষদের জন্য। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মহিলারা মসজিদে গেছে, একাধিক হাদিস। তোমার হুজুরি হাদিস দেখে না, কেননা মাযহাবের বিদআতি চশমা পড়ে আছে কানা। আলহামদুলিল্লাহ। ফরজ সালাতের সালাফি মাহফিল যারা বন্ধ করে দেয় তাদের সম্পর্কে কিছু বলল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এদেশে স্টার জালসা হয়, সঙ্গীত বাংলা হয়, লুকচামি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলি বন্ধ করে না। এত কি বলা যাবে, ভাষাটা আমি কি বলবো? এরা আহলে হাদিস মসজিদ মাদ্রাসা প্রোগ্রাম বন্ধ করে। বৃষ্টি মনে করছে আওয়ামী লীগ বিএনপি বন্ধ করেছে, এই ধর্মের দালালেরা বৃষ্টি বন্ধ করেছে। আল্লাহকে হেদায়েত দান করুন। এই যে কিছু আগে ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, মনে করেছেন যে এরা এই গণতান্ত্রিক কোন দল বন্ধ করেছে ওর আশা না।
ওই যে টুপি দাঁড়িয়ে ডিব্বার মতো ডিব্বার করার সাথে সাথে সুগন্ধ। এটাই হচ্ছে আহলে হাদিস। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। মা বাবাকে না জানিয়ে বিয়ে করা যাবে কি? আপনি যদি পুরুষ হন, না জেনে বিবাহ করলে বিবাহ হয়ে যাবে, কিন্তু কাজটা ঠিক করে। আর যদি আপনি নারী মানুষ, মেয়ে মানুষ হন, বাপকে না জানিয়ে বিবাহ করেছেন, তাহলে আপনি এটাই হবে ইসলামী বিবাহ ঠিক আছে, মা আপনি তো টিকতে পারবেন না। কেননা ইসলামের আসছে তার শাস্তি হলো বিবাহের পরে জেনা লিপ্ত হলে কি একেবারে মৃত্যু হবে। আপনার শাশুড়ি এবং আপনাকে দুইজনকে একই ময়দানের পর্যন্ত জেনে দেখিয়ে ফেটে দিন, মাথা কাটিয়ে দিন। কিন্তু গোপন যদি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চান, ইমাম তাকে অবশ্যই যোগ্য হতে হবে। সালাত আপনার হবে, তারও হবে, দেখি কম হবে। কেউ যদি মসজিদ দাবি করে সেখানে কি নামাজ দেখানোর জন্য মসজিদ মাদ্রাসা, ওর ইবাদত ক্লাস চিনতে হবে, ইবাদত কবুল হবে না, আপনার হবে। মসজিদ ওয়াকফ করে দিতে হবে। আন্নাল মাসাজিদ কি আন্নাল মাসাজিদ লিল্লাহ মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, ব্যক্তির নাম। তো ব্যক্তির নাম দিতে পারেন মসজিদের জন্য, অমুক নামে মসজিদ হতে পারে, কিন্তু ওয়াকফ থাকতে হবে। মসজিদের নাম ওয়াকফ, কোন ব্যক্তির নামে নয়। এক জামাতে যদি 100 ঘর মানুষ থাকে, সেখান থেকে যদি 30 ঘর মানুষ একটি মসজিদ উঠায়, সেখানে কি সালাত হবে? ইসলামে একটা মসজিদ আছে, নাম দেওয়া আছে জেরার মসজিদ। জেরার মসজিদ কাকে বলে? যে মসজিদে বসে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়, রসুলের আদর্শের বিরুদ্ধাচরণ করা হয়, মুসলমানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয়। অর্থাৎ মুনাফিকের একটা মসজিদ নির্মাণ করেছিল ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করার জন্য, রসুলের সাথে দুশ্মনী করার জন্য। এরকম যদি হয় তাহলে হবে না। আর যদি কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে, যেখানে বেদাত চালু আছে, বেদাত এবং শিরকিয়াতের সাথে আলোচনা করে সুন্নাহর উপরে প্রতিষ্ঠা থাকার জন্য যদি মসজিদ নির্মাণ করে, অবশ্যই সেটাই হলো কোরআন সুন্নাহর উপরে মসজিদ। সেই মসজিদ সালাত আদায় করবেন। দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে কিনা? দাঁড়িয়ে প্রস্তাব করা একেবারে হারাম কিছু নয়। যদি বসার পরিবেশ না থাকে, এমন একটা জায়গায় গেছেন যে বসারই পরিবেশ নেই, ময়লা আবর্জনা, সেখানে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন। কিন্তু বসার পরিবেশ থাকলে বসেই করবেন, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। মাযহাব সম্পর্কে কিছু বলেন। মাযহাব 4 ইমামের নামে 4টা মাযহাব তৈরি হয়েছে। 4 ইমামগণ মাযহাব কেউ তৈরি করে যাবে। 4 ইমামের মারা যাওয়ার 159 বছর পরে তাদের নামে কে বা কোথায় কখন মাযহাব তৈরি করেছে? 400 হিজরির পরে মাযহাব তৈরি হয়েছে। অথচ ইমামগণ মারা গেছে 241 হিজরিতে। 241 থেকে 400 হতে 159 বছর লাগে। ইমামগণ মরার 159 বছর পরে তাদের নামে মাযহাব তৈরি হয়েছে। নিঃসন্দেহে 4 ইমামের কেউ তাদের নামে মাযহাব তৈরি করে যাননি। আর সর্বোপরি আপনাদের জ্ঞানে এতটুকু থাকা দরকার ছিল যে এই 4 ইমামের নামে মাযহাব তৈরি হলো কেন? এরা না সাহাবী, না এরা রাসূলের যুগে ছিল, না এরা কোরআন নাযিল হতে দেখেছে। আমরা মাযহাব তৈরি করলে 4 খলিফার নামে বুঝতে পারতাম। আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, উসমানী মাযহাব, আলী মাযহাব। কথা বোঝেননি মনে হয়? কেন? ওরা রাসূলের সাহাবী, ওরা সত্য মিথ্যা জানে। এই 4 ইমাম সবাই বড় মুহাদ্দিস, বড় আলেম, এদের কোনো সমস্যা নেই। কিন্তু এদের নামে মাযহাব তৈরি করে যার দিকে বিভ্রান্ত করা হচ্ছে, আপনি মাযহাব মানা থেকে বিরত থাকেন। আপনি সির্ফ কোরআন হাদিস মেনে চলবেন। জমি বন্ধক নেওয়া বা দেওয়া কি জায়েজ? বন্ধক তো 2 ধরনের হতে পারে। বন্ধক মানে যদি মনে করেন যে আপনি 1 বিঘা জমি 2 লক্ষ টাকা দিয়ে বন্ধক নিলেন, যতদিন ওই জমির মালিক আপনাকে টাকা ফেরত না দিচ্ছে, আপনি ততদিন জমি খেতেই থাকবেন। এটা হলো সুদ, এটা হলো হারাম, কাবিরা গুনাহ। আর আরেকটা বন্ধক কোনটা? লিজ জায়েজ। আমি 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য। 1 বছরে যত ফসল ফলাবো আমার টাকা ফেরত পাবে না, 1 বছর পরে মালিককে জমি দিয়ে দিতে হবে। এটা হলো লিজ। কন্ট্রাক্ট নিয়েছিলেন 1 বছরের জন্য। অথবা খাই খালাসি একটা সিস্টেম আছে, সেটা জায়েজ। কিন্তু টাকা টাকাই থেকে গেল, জমি খেতে আছেন, যতদিনও টাকা ফেরত না দিচ্ছে খেতে আছেন, আপনি টাকা হারাম করবেন। দাড়ি কাটা যাবে কি? দাড়ি কাটা ছাঁটা চাঁচা হারাম, কাবিরা গুনাহ। দাড়ি রাখা ফরজ। পীর মুরিদি সম্পর্কে কিছু বলেন, পীর মুরিদ কথাটাই মিথ্যা, এগুলি চলবে না।